রাজধানীর ধানমন্ডিতে প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদের বাসায় ডাকাতিতে বাধা দিলে তাকে ছুরিকাঘাতে হত্যা করে দুই ভাড়াটিয়া। হত্যায় জড়িত ৩ জনকে গ্রেপ্তারের পর এক ব্রিফিংয়ে তথ্য জানিয়েছে পুলিশ। গত ১৫ নভেম্বর যুক্তরাজ্য প্রবাসী চিকিৎসক আব্দুর রশিদের ধানমন্ডির বাসায় ডাকাতির ঘটনা ঘটে। তার স্ত্রী সুফিয়া রশিদের গলার স্বর্ণের হার নেয়ার সময় বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে আব্দুর রশিদকে ছুরিকাঘাত করে ডাকাতরা। পরে হাসপাতালে মৃত্যু হয় তার। ঘটনার পর হাজারীবাগ থানায় হত্যা মামলা করেন নিহতের চাচাতো ভাই। তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে ৩ জনকে শনাক্ত করে পুলিশ। হত্যার ২ সপ্তাহ পর শুক্রবার নাইম, রিফাত ও শাওন নামের ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে ২ জন আব্দুর রশিদের বাসায় ভাড়া থাকতেন জানায় পুলিশ। দীর্ঘদিন ধরে ভাড়া না দেওয়ায় আব্দুর রশিদের সঙ্গে তাদের সম্পর্কের অবনতি হয়। নাইম আর রিফাত এই ২ জন ভাড়া থাকতো। ভাড়া থাকা অবস্থায় ভাড়া বেশ কিছু বাকিটাকি ছিল, মাঝে মাঝে থাকতো, ভাড়া দিতে পারতো না, যেহেতু তারা শ্রমিক টাইপের ছিল। তো এই নিয়ে কিছু মনোমালিন্য ছিল। আবার বাসায় ঢোকা নিয়ে রাতের 10টার পরে ঢুকতে পারতো না। পুলিশ বলছে চিকিৎসক দম্পতির টাকা লুট করতেই বাসায় হানা দেয় ৩ জন। তো রেস্টুরেন্টে কাজ শ্রমিক হিসেবে কতদিন কাজ করবে তারা? ওই যে রাস্তার পাশে যে বিভিন্ন রকম ফুড কোর্ট গুলো আছে, এইটা একটা ব্যবসা পরিচালনার জন্য তারা নিজেরা একটা উদ্যোগ নেয় যে আমরা তো করবো, আমাদের তো টাকা পয়সা নাই। তো তখন ওদের মাথায় আসলো যেহেতু এই ২ জন বৃদ্ধ মানুষ, তাদের টাকা পয়সা অনেক আছে, তারা এই ইউকের নাগরিক, তাদের ছেলেমেয়েও ইউকেতে থাকে। তো তখন তারা প্ল্যান করলো যে এই ২ জনকে যদি আমরা একটু ২ জনে ওখানে আমরা যাইতে পারি তাহলে আমরা বেশ কিছু টাকা পয়সা পাবো। প্রবাসী চিকিৎসককে হত্যার ঘটনায় আর কেউ জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। নুরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।